মাই চ্যানেল। তো এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের নদীর ঘাটে, আর এখানে চলছে বিজয়া পর্ব। তো দেখো এখানে আস্তে আস্তে মায়ের মূর্তিটা নদীর জলে বিসর্জন দেওয়া হয়ে গেল। তো সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো বিজয়া টুজয়া সেরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ভাবলাম বিজয়ার জন্য কি করা যায়। তার জন্য আমরা আজকে আমি আর প্রীতি দুজনে মিলে পান্তুয়া বানাতে বসেছিলাম। তো ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম। তো তার আগে কি হয়েছিল না, এক প্যাকেট আমরা দুধ নিয়েছি, কম কোয়ান্টিটিতেই করছিলাম। এক প্যাকেট দুধটাকে ভালো করে ছানাটা কাটিয়ে ছানার জলটা ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু গুঁড়ো দুধ আর একটু ময়দা ছিটিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে এইগুলো দেখো এই যে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তারপর এগুলোকে এই যে ছানার বলগুলোকে আস্তে আস্তে করে গরম তেলে ভেজে পর আরেকটা কড়াইতে সেখানে হচ্ছে একটু জল, 1 কাপ মতো চিনি আর এলাচ দিয়ে শিরা বানাতে দিয়েছি। তো এখানে দেখো ভাজা চিনি শিরাটা হয়ে এসেছে। এর মধ্যে দেখতেই পাচ্ছ আমরা এই যে ভাজা ভাজা ব্রাউন পান্তুয়াগুলো দিয়ে দিলাম, বলতে গেলে ছানার বলগুলো দিয়ে দিলাম। তো দেখো কেমন একটু ফেটে ফেটেও গেছে। তো এখন এটাকে ভালো করে রেখে দিলাম। তারপরে কিছুক্ষণ পর এটাকে গরম গরম পরিবেশন করুন ছানার বল কিংবা পান্তুয়া। তো দেখুন কালারটাও কিন্তু চলে এসেছে সেরকম পান্তুয়ারই। এই দেখুন কি সুন্দর পান্তুয়ার মতোই কালারটা এসে। তো আমরা যখন পান্তুয়াটা, তো দেখতে পাচ্ছ আমাদের পান্তুয়া রেডিও হয়ে গেছে। তো আমরাও খাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। কিন্তু একটা অনেস্ট রিভিউ দিই, আমরা যখন খেতে যাই তখন থেকে পান্তুয়ার ভেতরে না রসটা ঠিক ঢোকেনি। এটা হয়তো আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, এটাও হতে পারে, কি হয়তো এক রাত ভিজিয়ে রাখলে হয়তো ভালো করে রসটা ঢুকতো, এটাও হতে পারে। তো তোমরাও যখন কোনো ইউটিউবের কোনো ভিডিও দেখে ট্রাই করবে, তোমাদেরও কিন্তু একটু কখনো ডিসব্যালেন্স হতে পারে। তো তাই ভেবে চিনতে ট্রাই করো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব